যারা জিন কিংবা জাদুতে আক্রান্ত হয়ে আছেন এবং কষ্ট পাচ্ছেন, তাদের জন্য জরুরি কিছু আমল নিয়ে আমি উপস্থিত হলাম। এই যারা মনে করেন জিন কিংবা জাদুতে যারা আক্রান্ত, যারা কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে, তাদের জন্য আজকে এই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য। তাহলে আমরা আলোচনায় চলে যাই, আমরা বুঝে নেই কোন কোন আমলগুলো আমাদের করতে হবে। যদি দুষ্ট জিন কিংবা আপনার জাদুতে কেউ আক্রান্ত হয়, তারা অনেক কষ্ট পায়। যেমন কষ্ট অনেক ধরনের হতে পারে, ওই কষ্ট যারা আক্রান্ত তারাই বুঝতে পারে। তাহলে আমরা জেনে নেই কোন জরুরি আমলগুলো করতে হবে, করলে ইনশাল্লাহ জিন কিংবা জাদু এগুলো দূর হয়ে যাবে। নাম্বার 1, সর্বপ্রথম যারা জিন কিংবা জাদুতে আক্রান্ত তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তারপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতি নাম অর্থাৎ ইয়া আল্লাহ, এই জিকিরটা বেশি বেশি করে করতে হবে। তারপর আল্লাহর গুণবাচক একটি নাম আছে, এটা হলো ইয়া কাহারু, এটা বেশি বেশি করে জিকির করতে হবে। তারপর করতে পারেন সূরাতুল ফালাক এবং নাস 3 বার পরে শরীরের মধ্যে দম করবেন, শরীরের মধ্যে মেসেজ করে দিবেন হাতের মধ্যে ফু দিয়ে। তারপর আপনারা করতে পারেন আমল সূরাতুল বাকারা 255 নং আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কিন্তু আপনারা 7 বার পড়বেন, 7 বার শরীরের মধ্যে দম করবেন। এই আমল যদি আপনাদের নিয়মিত যদি আপনারা করতে পারেন সকাল এবং সন্ধ্যায়, তাহলে ইনশাল্লাহ দুষ্ট জিনের প্রভাব এবং জাদু যত ধরনের প্রভাবগুলো আছে এগুলা ইনশাল্লাহ আস্তে আস্তে কেটে যাবে। ইনশাল্লাহ মহান আল্লাহর উপর ভরসা করে এই আমলগুলো আপনারা করতে পারেন। যদি ওই আমলগুলো আপনারা করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের যে কোনো ধরনের জাদু কিংবা দুষ্ট জিনের প্রভাব এগুলা কিন্তু দূর হয়ে যাবে। এই আমলগুলা কিন্তু জরুরি। ইনশাল্লাহ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্য ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।